প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল গৃহস্থের বসতঘর। ঘটনা উত্তর চুরিলাম মধ্যপাড়া এলাকায় মঙ্গলবার গভীর রাত 2টায়। রাজ্য প্রশাসনের কাছে সাহায্যের দাবি জানান ক্ষতিগ্রস্ত গৃহস্থ। জানা যায়, সোমবার সকাল থেকে টানা প্রবল বর্ষণ সাথে জোর হাওয়া রাজ্যের বিভিন্ন স্থানে, সাথে সিপাহীজলা জেলা বিশালগড় মহকুমাতেও শুরু হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল উত্তর চুরিলাম মধ্যপাড়া এলাকার গৃহস্থ নিত্যানন্দ দেবনাথের বসতঘর। অল্পেতে রক্ষা পায় পরিবারের সদস্যরা। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত গৃহস্থ নিত্যানন্দ দেবনাথ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কি হয়েছে দাদা আপনার? ওই তো আমরা ঘরটা ভাঙ্গা পড়ছে, ঘূর্ণিঝড়ের মতো একটা আইসে একেবারে বাতাস আইছে পরে? হ্যাঁ, কি বসতঘর? বসত কি বিল্ডিং না কোড়া? মাইটা গোড়া। আপনার নাম কি দাও? নিত্যানন্দ দেবনাথ। বাড়ি কোন জায়গা নেই? উত্তর চলিলাম আর মধ্যপাড়া। কোন পঞ্চায়েতের আন্ডারে? আড়াইলিয়া পঞ্চায়েত। কোন সময় ভেঙে পড়ছে? এই তো এখন পড়ছে আর কি। এখন পড়ছে? হ্যাঁ, তা আপনি এখন কি চাইতেছেন? কিরা চাম আমরা রাখতাম সরকার যাতে হ্যাঁ। সহযোগিতা করে। হ্যাঁ। ক্ষতি হয়েছে নি কোনো কিছু জিনিসপত্র? এমনি কোনো কিছু ক্ষতি হয়েছে না। আমরা এই ঘরটা আগে একটু করছিলাম, আমরা বলছিলাম সরকারি ঘরটা পাইলে একটা ঘর রইলে আবার কি আমরা ঘর পাইছি না পর্যন্ত, ঘরটা পাই জিনিসপত্র আসছে না কিছু ঘরের মধ্যে? আরে ঘরের ভিতরে জিনিস থাকবো না, আমি টুকটাক তো কিছু জিনিস টুকটাক আছে ক্ষতি হয়েছে? হ্যাঁ।